বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের শিশু স্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে আমি প্রফেসর ডাক্তার ইমদাদুল হক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে দুটা কমন প্রবলেম নিয়ে আলোচনা করতে চাই। একেবারে কমন এবং মোস্ট প্র্যাকটিক্যাল, যেটা প্রতিনিয়ত আমাদের ফেস করতে হয়। নাম্বার ওয়ান, এই যে সার্ভাইক্যাল লিম্ব গ্ল্যান্ড গুলো একটু বড় হয় বাচ্চাদের, সেই গ্ল্যান্ড নিয়ে মায়েরা কমপ্লেন করে টিউমার। হ্যাঁ, একটু কিছু টিস্যু গ্রোথ হলে তাকে টিউমার বলা যেতে পারে। এই টিউমার আমার ছেলের ছোট ছোট কানের পিছে এখানে এখানে সব বলে বসে। আর একটা থাম সাকিং, বাচ্চা বয়স হয়ে গেছে, 1-2 বছর পার হয়ে গেছে, বুড়া আঙ্গুলটা চুষে যাচ্ছে এখনো। বুড়া আঙ্গুলটা মানে থাম বলে যেটাকে, এটা চুষতে চুষতে ফাঙ্গাস ইনফেকশন হয়ে গেছে নীল, এবং সাথে সাথে নেল বাইটিং, মুখ দিয়ে দাঁত দিয়ে নেলটা কাটাকাটি করে। এই যেটা প্রবলেম, এটা হ্যাবিট ডিসঅর্ডার অনেক সময় বলা যেতে পারে, থাম সাকিং নেল বাইটিং। তো এটা হ্যাবিট ডিসঅর্ডার, এটা নিয়ে আলোচনা করি। হ্যাবিট ডিসঅর্ডার অনেক কিছু আছে বাচ্চাদের, এক একটা বয়সে এক এক রকম হ্যাবিট ডিসঅর্ডার। থাম সাকিং নেল বাইটিং একটা হ্যাবিট ডিসঅর্ডার, বাট থাম সাকিং নর্মালি 4 মান্থের অ্যারাউন্ড 4 মান্থ স্টার্ট করে বেবিরা, 4 মাসের দিক থেকে শাক করা শুরু করে। এই সাকিং চলতে থাকে 9 মাস পরে। যদি সাকিং চলতে থাকে বা 1 বছর পরে চলতে থাকে, দেখেন বাচ্চারা অনেক কিছুর সংস্পর্শে হাতে হাত চলে যায় বিভিন্ন জায়গাতে, মুখ সেই জায়গা থেকে দূষিত কোনো পদার্থ, কোনো জীবাণু ঘটিত কোনো জিনিস চলে আসতে পারে মুখের মধ্যে। মুখের মধ্যে আসলে সেই জীবাণু দিয়ে অনেক কিছু হতে পারে, পেট ব্যথা, ডায়রিয়া, অনেক কিছু রোগ হতে পারে। এছাড়া সারাটাক্ষণ যদি চষে, নেলটা ফাঙ্গাস হয়ে যাবে, নেলটা নরম হয়ে যাবে, ব্রিটল হয়ে যাবে, সারাটাক্ষণ নেলটা নষ্ট হয়ে যাচ্ছে এবং নেল বেডটাই নষ্ট হয়ে গেল। এটা যদি চলতে থাকে, আর এটা আরো যদি 1 বছর পরে যদি চলতে থাকে, মাউথিং করতে থাকে, তাহলে ডেন্টেশনে দাঁতেরও সমস্যা হতে পারে। তো এইটা বন্ধ করার উপায় কি? 9 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর পর্যন্ত চলতে দিতে পারেন। এরপরে অবশ্যই এটা বন্ধ রাখা উচিত। কি কারণে? এই কারণে। তো বন্ধ তো সহসা একদিনে করবে না, 1 মিনিটেও করবে না, একটু সময় সাপেক্ষে, একটু ধৈর্য ধরতে হবে, বুঝায় তাকে বলতে হবে, এবং তাকে কোনোদিন যদি ব্যবস্থা নিতে হবে, হাতটাকে ব্যস্ত রেখে দিতে হবে। হাতটাকে ব্যস্ত রাখলে হাত দিয়ে অন্য কিছু করুক, একটু খেলা টেলা করুক, একটু কিউব তৈরি করা শিখুক, একটু পেন দিয়ে কাগজ কলম দিয়ে আঁকি বুকি খেলুক। ওকে ব্যস্ত রাখতে হবে, 1 নম্বর। 2 নম্বর, ও যখন সারাদিনে আর থামছাক করলো না, তাকে একটু প্রেস করেন এবং রিওয়ার্ড দেন। তুমি আজকে আঙ্গুলটা চুষো না, এই জন্য তোমার, ইজ ফর ইউ, এটা তোমার জন্য, তোমাকে, এবং এটা অনেক অনেক তোমাকে ধন্যবাদ জানানো হচ্ছে, এবং তাকে খুব ভালোভাবে প্রেস করেন এবং কিছু একটা রিওয়ার্ড দেন। দেখবেন আস্তে আস্তে একসময় এটা বন্ধ হয়ে যাবে। বাট এটা আমি অনেক বড় বাচ্চাদেরও 8 বছর, 10 বছর বয়সেও দেখছি, এই থাম সাকিং নেল বাইটিং চলছে। নখগুলা, নীল গোড়া, কোনো নীল কাটা দিয়ে কাটাও লাগে না, একেবারে এমন হয়ে গেছে, ব্রিটল হয়ে গেছে, এবং সে যে কয়টা চুষছে আঙ্গুল, সে আঙ্গুলগুলা সবগুলা ফাঙ্গা ইনফেকশন হয়ে গেছে। সুতরাং আপনাকে কিছু পদক্ষেপ নিতেই হবে এটা বন্ধ রাখার জন্য। তো দর্শক, আমরা আরেকটা সমস্যার কথা বলি। মায়েরা সর্বদাই আমাদের কাছে প্রশ্ন রাখেন, আমার বাচ্চার কানের পিছে টিউমার, গলাতে অনেকগুলা ছোট ছোট কুটি কুটি টিউমার দেখা যাচ্ছে, এটা হাত দিয়ে ফিল করে, এবং এটা নিয়ে অনেক দুশ্চিন্তা। হয়তো সে অন্য কোনো কারণে আসছে, বাচ্চাটা নিয়ে অন্য কোনো কারণে আসছে, বাট বাচ্চাটার চলে যাচ্ছে, ও ডাক্তার সাহেব, এটা আমার বাচ্চাটার কানের পিছে একটা টিউমার আছে, আমার বাচ্চাদের গলায় কুটি কুটি অনেকগুলা টিউমার আছে, এটা কি হবে? এটা নিয়ে যদি বলতে হয়, এটা সমস্যার কথাও বলবো, আবার সমাধানের কথাও বলবো।
এইটা বাচ্চা যদি সর্দি জ্বর কাশিতে ভুগছে, দ্যাট মিনস কোনো ভাইরাল ফিভার বা ভাইরাল অ্যাটাক হয়েছে, অথবা তার যদি মাথার চুলের মধ্যে স্কাল্পে স্কিনে যদি দেখা যাচ্ছে কোনো ইনফেকশন হয়েছে, তার দাঁতে যদি ক্যারিজ হয়েছে, দাঁতে ইনফেকশন হয়েছে, এইসব নানান কারণে বিভিন্ন জায়গাতে এক এক জায়গায় এক এক কারণে কানের পিছ থেকে শুরু করে সার্ভাইকাল এরিয়াতে গ্ল্যান্ডগুলা বড় হয়। এই গ্ল্যান্ডগুলা ছোট হতে আবার সময় লাগে। একটু তো ভাইরাস ইনফেকশন হলেই কিন্তু এটা দেখা দেয়, অথবা ব্যাকটেরিয়াল ইনফেকশনেও দেখা দেবে। এবং এ বাদে অনেক কিছু খারাপ রোগে এটা দেখা দেয়। এই খারাপ রোগগুলাই আলোচনা করছি না, কারণ ইউজুয়ালি এগুলা হয় না। আমরা যেটা পাই মায়েরা বাচ্চাটার কয়েকদিন আগে ভাইরাল ফিভার হয়েছিল, কাশি সর্দি জ্বর ছিল, গ্ল্যান্ডগুলা ছিল, ফিভার থেকে কাশি সর্দি জ্বর থেকে রিকভারি হয়ে গেছে, বাট গ্ল্যান্ডগুলা থেকে গেছে কোনো কারণে, বা হাত দিয়ে সেটা ফিল করলো। যদি এইটা এরকম চলতে থাকে, একটা সাইজ পর্যন্ত আমরা বলি 1.5 সেন্টিমিটারের উপরে যদি হয় তাহলে প্যাথোলজিক্যাল, আমরা এটা টেস্ট করাই। 1.5 সেন্টিমিটার 15 মিলিমিটারের উপরে যদি হয় সার্ভাইকাল গ্ল্যান্ডগুলা, আদারওয়াইজ আমরা এটা কিছু বলি না, এমনি রিগ্রেস করে। অথবা যদি দেখা দেয় প্যাথোলজিক্যাল আরো কিছু, প্যাথোলজিক্যাল মানে ওই জায়গাটা, ওই গ্ল্যান্ডটা অসুস্থ কিনা, গ্ল্যান্ডটা রোগাক্রান্ত কিনা, সেইটা হলে দেখা যাবে ওই জায়গায় হাত দিলে ব্যথা অনুভব করবে, অথবা একটা দুইটা গ্ল্যান্ড একসাথে ম্যাট হয়ে গেছে এবং স্কিনটা ফিক্সড হয়ে গেছে ওর সাথে, সেটাও একটা খারাপ লক্ষণ। আর যদি গ্ল্যান্ডটা যদি আরো বড় হয়েছে এবং ওই জায়গা ফুলে এবং ওই জায়গা একটা সাইনাস হয়, ডিসচার্জ হচ্ছে, সেটাও একটা খারাপ জিনিস। সেই জিনিসগুলো আমরা সচরাচর দেখি না। আমরা সচরাচর এইটুকু দেখি, কয়েকটা গ্ল্যান্ড ফুলা আছে কানের পিছনে, গলার এই ম্যান্ডিবুলের নিচে, থুতনির নিচে, এরকম জায়গায় ছোট ছোট কয়েক মিলিমিটার, এই কয়েক মিলিমিটার কোনো সমস্যা হবে না। মায়েদেরকে আশ্বস্ত করছি কোনো সমস্যা হবে না। যদি কিনা এটা কখন সমস্যা হতে পারে, 15 মিলিমিটার অর্থাৎ 1.5 সেন্টিমিটারের উপরে যদি হয়, অথবা এটা হাত দিতে ব্যথা অনুভব করছে, তাইলে আমি বলবো ডাক্তারের শরণাপন্ন, স্পেশালি চাইল্ড স্পেশালিস্টের শরণাপন্ন হবেন, অথবা নিকটস্থ হসপিটালে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন। অযথা ভয় পাবেন না, ভয়ের কোনো কারণ নাই। এই জায়গা থেকে অনেক সময় আমরা শুধু ব্লাড টেস্ট না, এই জায়গা থেকে এফএনএসএ বলি, যদি সেটা 15 মিলিমিটারের বেশি হয়ে থাকে তাহলে আমরা এই জায়গা থেকে এফএনএসএ বলি, জাস্ট একটু নিডল দিয়ে একটু প্রিক করে ফ্লুইড নিয়ে একটু টেস্ট করার চেষ্টা করি। তো এইটা আগেই না, আগে আমরা একটু ব্লাড টেস্ট করব, আগে সেটা ফিজিক্যালি দেখব, টেস্ট করব, তারপরে চিন্তা ভাবনা করব। তো এইটা অযথা আতঙ্কিত, টিউমার যে কোনো একটা টিস্যুর ফুলে আছে, কালেকশন আছে, তাকে টিউমার বলতে পারেন, এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই। আমি বলবো দুশ্চিন্তা করবেন না। আর যদি ব্যথা অনুভূত হয়েছে ওই জায়গায় হাত দিলে এবং ওটা 15 মিলিমিটারের বড়, সেক্ষেত্রে আপনি নিকটস্থ হসপিটাল অথবা একজন কোয়ালিফাইড ফিজিশিয়ান বা পেডিয়াট্রিক স্পেশালিস্ট যারা আছে, পেডিয়াট্রিশিয়ান, তাদের শরণাপন্ন হবেন। তো দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আমি আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আবার শেষ করছি আজকের এই ভিডিও। আবার সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।